হচ্ছে এই যে এখানে হচ্ছে এখন ফ্রেঞ্চ ফ্রাইস। ও বাবা, এখানে হচ্ছে চা। মুখের মধ্যে কি একটা টোবলা গুঁজে রেখেছো, সেটা চেবাতে চেবাতে কথাই বলতে পারছো না। খাচ্ছিলাম। হ্যাঁ, কি খাচ্ছিলে? একটা খিদে পেয়েছে, এটা তাই সেই জন্য খাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে আমার দুপুরের খাবার, মোমো এনে রেখেছিলাম, সেইটা এখন খাচ্ছিলাম। এত খিদে পেয়ে গেছে আর পারছিলাম না, তো সেই জন্য এখন একটু ব্রেক নিয়েছি। আমাদের আজকে শুটিং চলছিল, আবির এসছে ওইদিকে। আর এই যে এখন চায়ের জল ফুটে গেছে, আর এইদিকে ফ্রেঞ্চ ফ্রাইস বসিয়েছি। এখন বানাবো চা আর ফ্রেঞ্চ ফ্রাইস খাবো আমরা। এই দেখো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়ে গেছে, আর এই যে চিনি পুরো একটু ভেজা ভেজা হয়ে উঠেছে। বর্ষা পড়েছিল না 2-3 দিন, তাই আমি আবার চিনির মধ্যে এই যে লবঙ্গ দিয়ে রেখেছিলাম। এটা ভীষণ উপকার হয়, সত্যি উপকার হয়। চিনির মধ্যে লবঙ্গ দিয়ে রাখলে মানে চিনির যে ভেজা ভেজা ভাবটা একদম ঠিক হয়ে যায়, পুরো শুকনো হয়ে যায়। তাই? হ্যাঁ সত্যি? হ্যাঁ। আচ্ছা, করে দেখতে হবে তো। করে দেখবে, তুমিও করে দেখবে। যখন ধরো আমি কোনো সময় দিতে ভুলে গেলাম, যদি তোমার হাতের কাছে এরকম লবঙ্গ পাও, লবঙ্গ দিয়ে রাখবে। গোলমরিচ দিলেও হয়, গোটা গোলমরিচ, সেটা গুঁড়ো নয়, গোটা গোলমরিচ বা লবঙ্গ দিয়ে রাখলে মানে ভেজা ভেজা ভাবটা পুরো একদম ড্রাই হয়ে যায়। এবং নুনের মধ্যেও গোলমরিচ দিয়ে রাখলে নুন যে ভেজা ভেজা ভাবটা সেটা ড্রাই হয়ে যায়। দেখো আমাদের নুন কোনো সময় ভেজা ভেজা হয় না। এই যে নুন সবসময় আমাদের একদম এই যেরকম, বর্ষা হোক আর যাই হোক। ঠিক আছে, আমার বউকে বলবো। আরেকটা বিয়ে করে তারপর বলো। আর কিছু নেই? স্মাইলি বের করনি? না, স্মাইলি নেই, স্মাইলি শেষ হয়ে গেছে। এনে দিয়েছো? আরে স্মাইলি কবে শেষ হলো? অনেকদিন শেষ হয়ে গেছে। আমি তো খেয়ে নাও একবারে। আমি তো জানি না, আমি সব খেয়ে নিই না, এরকম বলো না। না না, স্মাইলি নেই, স্মাইলিটা শেষ হয়ে গেছে। ইচ্ছা করেই আর আনিনি, যেহেতু আমি এখন এখানে থাকি না। মাঝে 2-1 দিন ছিলাম, শুটিং যেহেতু আমাদের, তখন একটু শুটিং এর চাপ ছিল, তো তখন আসা হতো। আর এখন তো মানে আসাই হচ্ছে না। যেদিন ধরো একদিন শুটিং থাকছে মাসে, বাট সপ্তাহে একদিন যদি শুটিং থাকছে তখন আমি আসছি, না হলে আমাকে ওই বাড়িতে থাকতে হচ্ছে। বিয়ের সমস্ত গোছানো গাছানো রয়েছে, তো ওই জন্য এখন আর এই যে গোছাচ্ছ, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হয় যে খালি গিয়ে বসে থাকো বোধহয়। এখন আর এখানে ওই জন্য কিছু কি মানে ওরকম স্মাইলি বা আমি যেগুলো খাই, এইগুলো তো বেশি আমি খাই, ওই জন্য আমার জন্যই আনা থাকতো। আমি যেহেতু থাকছি না, ওগুলো আনাও হচ্ছে না। তোমার বিয়ে হয়ে যাবে পূজাশা, তুমি এত বড় হয়ে গেলে দেখতে দেখতে। এই সেদিন দেখলাম তুমি ধুলো কাদা মেখে কিতকিত খেলছো। এই কদিন আগে টুনটুনিকে তুমি দেখেছো? টুনটুনিরও যখন আজবাদে কাল বিয়ে হয়ে যাবে তখন ওরকম বলতো। টুনটুনিও তো 2 দিন পর বড় হয়ে যাবে গো, বাচ্চাটার বিয়ে দিয়ে দিতে হবে। এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না। এখন আমি বুঝি যে বিয়ের পর বাবা মারা কেন, মানে মেয়ের বাবা মারা কাঁদে কেন। মানে এই যে টুনটুনি বিয়ে হয়ে যাবে, এটা ভেবেই আমার এখন যেন আমার মনটা ধরাজ করে উঠলো। বাবা, হ্যাঁ, টুনটুনিরও নাকি বিয়ে হয়ে যাবে। ভাবো, মানুষটা কোলে পিঠে করে বড় করছি। সবাই বড় হবে একদিন, সবাইকেই বিয়ে করতে হবে। ছেলেকেও বিয়ে করতে হবে, মেয়েকেও বিয়ে করতে হবে, তাই না? তোমরাই বলো, বিয়ে সবাইকেই করতে হবে। এবার কেউ যদি না করতে চায় সেটা তার চয়েস, কিন্তু জীবনে পাশে একজনকে পেতে গেলে বিয়ে করতেই হবে। মা বাবা সারা জীবনের কারোরই নয়। মা বাবা চলে গেলে তখন একটা মানুষকে পাশে ভীষণ ভাবে দরকার, কারণ মা বাবা চলে যাওয়ার পর আর কেউ দুনিয়ায় কারণ নয়, কেউ কারণ নয়। মানে ভাই হোক, বোন হোক, দিদি হোক, কেউ কারণ নয়। তখন একজন পাশে থাকার মানুষ মানে ভীষণ ইম্পর্টেন্ট। তোমার এদিকে চা তো ইয়ে হয়ে গেল, তেতো হয়ে গেল। না, তেতো হবে না, অল্প চা লেকচার শুনতে গিয়ে অল্প চা দিয়েছি। আমাকে রান্না শেখাতে এসো না। আরে রান্না তুমি হাতে ধরে শেখালাম। তাই রে, তাই তো রে। বাড়ি গেছিলাম, বাবা তোমার ইয়ের প্রশংসা করছিল, পনির শাকে। কি বলছিল? পনির শাকেটা ভালোই বানিয়েছিল। পনির শাকেটা আমার পেজে রেসিপি দেওয়া আছে, অনেক আগে দেওয়া, যদিও তোমরা করে খেও, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। পুজোর সময়। হ্যাঁ হ্যাঁ, ওই সেম রেসিপিতেই করো, ভালো লাগবে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ চলে এসছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ আর চা দিয়ে আজকে সন্ধ্যাবেলা। একটু টিস্যু পেতে নিলে ভালো হতো। অনেকেই কমেন্ট করবে যে দিদি একটু টিস্যু পেতে নিও। হ্যাঁ আমি জানি, পেতে নিলে। এখন তাড়াহুড়োর মধ্যে রয়েছে, কারণ এইটা কমপ্লিট করে আবার শুটিং এ করতে হবে আমাদেরকে, তো সেই জন্য এখন আর অত কিছু গোছানোর টাইম নেই। তো চলো আপাতত টাটা। সবাইকে টাটা।